হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট হবে, ভারতীয় সমুদ্র বিশ্ববিদ্যালয়, যেখানে গ্রুপ সি পদে নন টিচিং পোস্ট পদে নিয়োগ করা হবে। মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। ওমেন ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে কিন্তু এনকারেজ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, উৎসাহ দেওয়া হচ্ছে তারা যেন অবশ্যই অ্যাপ্লাই করে। প্রথমে ভ্যাকেন্সির কথা বলি যে অ্যাসিস্ট্যান্ট পদে 15টা আর অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদে 12টা ভ্যাকেন্সি আছে। টোটাল 27খানা ভ্যাকেন্সি আছে। অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট হবে। এখন অনেকেই ভাবতে পারে যে মাত্র 27খানা পদে অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট হবে, কাট অফ অনেক হাই চলে যাবে, দরকার নেই, এই সমস্ত চাকরিতে আবেদন করব না। কিন্তু এই সমস্ত চাকরিতে আবেদন করার বেশ কিছু কারণ আছে। ভ্যাকেন্সি এত কম হওয়া সত্ত্বেও এই জবে অ্যাপ্লাই করার যে আকর্ষণীয় কারণগুলি হলো, সেই কারণগুলি হলো, প্রথমত শুধুমাত্র একটাই পরীক্ষা হবে এই চাকরির জন্য, এই পরীক্ষায় কোয়ালিফাই করলেই চাকরি পেয়ে যাবে তোমরা। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি কম থাকলেও কম্পিটিশনও কিন্তু কম হবে। ভ্যাকেন্সি কম, কম্পিটিশনও কম, এমনকি কাট অফও অনেক কম যাবে এই পরীক্ষাতে। আর তৃতীয় যে কারণটা, সম্পূর্ণ এক্সাম প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে যাবে অত্যন্ত তাড়াতাড়ি। যে এসএসসির এক্সাম যেরকম হয়, যে একবার এক্সাম নিয়ে নিল, তার রেজাল্ট কবে, তারপর মেন্স কবে, তারপর তার রেজাল্ট কবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কবে, জয়নিং লেটার কবে আসবে, কোনো ঠিক নেই। কিন্তু এই সমস্ত পরীক্ষায় বা এই পরীক্ষায় কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে এবং তোমরা জয়নিং লেটার হাতে পেয়ে যাবে। তাই শুধু ভ্যাকেন্সি কম বলে পিছিয়ে যেও না, এই এতগুলো কারণ আছে তোমাদের অ্যাপ্লাই করার জন্য। তাই তোমরা যদি এই জবে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমি কোয়ালিফিকেশন, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফি, কারা এই জবে অ্যাপ্লাই করতে পারবে তার কমপ্লিট ডিটেলস বলবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আরও একটা কথা বলে দিই যে এই নোটিফিকেশনটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। সেখান থেকে নোটিফিকেশনটি তোমরা ডিটেলসে সুন্দর করে আরও ভালো করে পড়ে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাইও করতে পারবে এই জবে। চলো নোটিফিকেশনের ডিটেলসও দেখি। অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ করা হবে তার জন্য টোটাল 15খানা ভ্যাকেন্সি আছে। ইউআরদের জন্য 7টা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএলদের জন্য 4টে ভ্যাকেন্সি, এসসিদের জন্য 2টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য 1টি ভ্যাকেন্সি থাকছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সের জন্য 12টি ভ্যাকেন্সি থাকছে টোটাল, ইউআরদের জন্য 9টা ভ্যাকেন্সি, এসসিদের জন্য 2টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস এর জন্য 1টি ভ্যাকেন্সি থাকছে। লেভেল 4 এর জব এটা। আরও দেখো যে তোমরা যদি এই চাকরিটা পেয়ে যাও তাহলে তোমাদের পোস্টিং কোথায় কোথায় হতে পারে। এটার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই, চেন্নাইতে এর হেডকোয়ার্টার আছে। যদি তোমরা চাকরিটা পেয়ে যাও তাহলে তোমাদের পোস্টিং হতে পারে মুম্বাই, কলকাতা, ভাইজ্যাক, কোচি এবং চেন্নাইতে। ইম্পর্টেন্ট ডেটস কি বলেছে দেখো, যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 9ই আগস্ট 2024 থেকে, অর্থাৎ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং 30শে আগস্ট 2024 পর্যন্ত অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। এজ লিমিট সম্পর্কে এবার আমি বলবো। দেখো, নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদ। এখানে নাম্বার অফ পোস্ট ভুল দেওয়া আছে, এটা 41 হবে না। গ্রুপ সি পদের জব, গ্রুপ সি, দুটোই গ্রুপ সি পদের জব। অ্যাসিস্ট্যান্ট বলো বা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স বলো, দুটোই গ্রুপ সি পদের জব। এজ লিমিট এখানে বলে দিয়েছে যে 35 বছরের বেশি হলে চলবে না, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে। এর বেশি যদি তোমাদের এজ লিমিট হয়, মানে 35-এর বেশি যদি তোমাদের এজ লিমিট হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। 18-র কম যদি তোমাদের এজ হয় তাহলেও অ্যাপ্লাই করতে পারবে না। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের এজ হতে হবে। এখানে বলে দিয়েছে নট মোর দ্যান 35 ইয়ার্স, মানে 18 থেকে 35। ওকে। কোয়ালিফিকেশন দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিয়েছে যে তোমাদেরকে একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে। যে কোনো স্ট্রিম থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে। আর্টস, কমার্স, সায়েন্স কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে তোমাদের 50% মার্কস দরকার। 50% মার্কস যদি গ্র্যাজুয়েশনে থাকে তাহলে তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে।
আর যদি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদের ভ্যাকেন্সি দেখো, তাহলে এখানে নাম্বার অফ পোস্ট এখানেও ভুল দেওয়া আছে, এটাও গ্রুপ সি পদের জব। এখানে তোমাদের যে এজ লিমিট বলেছে সেটা হচ্ছে এটাও 35 ইয়ার্স, অর্থাৎ এখানেও তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু এজ হতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে যদি তোমাদের এজ হয়ে থাকে তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট অফ ফাইন্যান্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটা দেখো, যে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন করে থাকতে হবে 50% মার্কসের সাথে। এর সাথে আরও অ্যাড করে দিয়েছে যে কমার্স অর ম্যাথমেটিক্স অর স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন করতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদে অ্যাপ্লাই করতে পারবে। তো এই বিষয়টা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদে অ্যাপ্লাই করতে গেলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ওকে, আর এজ লিমিটের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই যে 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট অবশ্যই হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট হোক বা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স হোক। কিন্তু তোমরা যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউডি যদি জেনারেল আনরিজার্ভড হয়ে থাকো তাহলে 10 বছরের, পিডাব্লিউডি এসসি এসটি হয়ে থাকলে 15 বছরের, পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকলে 13 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, দেখো এই সম্পর্কে আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে 9ই আগস্ট 2024 থেকে সকাল 10টা থেকে, এবং অ্যাপ্লিকেশন করতে পারবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 30শে আগস্ট 2024 রাত 11:59 পর্যন্ত। ওকে, দেখো আমি তোমাদেরকে মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। এই পিডিএফেই তোমরা ডিটেলসে অ্যাপ্লিকেশন করার প্রসেস পেয়ে যাবে। পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, নোটিফিকেশনে পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা ডিটেলসে নোটিফিকেশনটা পড়ে নিতে পারো এবং দেখতে পারো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই সমস্ত কিছু দেখে নিতে পারো। অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকেও দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দুটোই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমরা ইউটিউবেও সার্চ করতে পারো, অনেকে কিভাবে এই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেই নিয়ে ডিটেল ভিডিও বানিয়ে রেখেছে, তোমরা সেখান থেকেও দেখে সুন্দর করে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই শুধু হাইলাইট করে দিচ্ছি। দেখো এখানে বলেছে যে অ্যাসিস্ট্যান্ট অফ ফাইন্যান্স পদের জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 120টা, আর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 120টা, অর্থাৎ দুটো পদের জন্যই তোমাদেরকে 120টা করে কোশ্চেন দেওয়া হবে। সিলেবাস এবং প্যাটার্ন সম্পর্কে কি বলেছে দেখো, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে সাবজেক্টগুলো তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে সেগুলো হলো ইংলিশ, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সাবজেক্টগুলো তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রিপেয়ার করতে হবে। অ্যাসিস্ট্যান্ট অফ ফাইন্যান্স পদের জন্য তোমাদেরকে যে সাবজেক্টগুলো প্রিপেয়ার করতে হবে সেগুলো হলো ইংলিশ, জিকে, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট, কমার্স, ট্যাক্সেশন অ্যান্ড এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সাবজেক্টগুলো তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল বা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদের জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তাহলে এই সাবজেক্টগুলো তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। এক্সাম প্যাটার্ন কি হবে, পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে এক্সাম হবে। পার্ট 1-এ কি থাকছে, যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করো তাহলে পার্ট 1-এ তোমাদের থাকছে জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশের জন্য তোমাদের টোটাল 30খানা কোশ্চেন থাকবে, তার জন্য তোমরা 30 নম্বর পাবে আর 30 মিনিট সময় পাবে, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকছে এবং প্রতিটা কোশ্চেন করার জন্য তোমরা 1 মিনিট করে সময় পাচ্ছ। পার্ট 2-তে তোমাদের থাকছে জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই পার্ট 2 এর পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের টোটাল থাকছে 90খানা কোশ্চেন। 90খানা কোশ্চেনে তোমাদের 90 মার্ক থাকছে এবং
90 মিনিট সময় থাকছে, অর্থাৎ একটা কোশ্চেন করার জন্য তোমরা 1 মিনিট করে সময় পাচ্ছ। টোটাল 120টা কোশ্চেন থাকছে, 120 নম্বর, এবং 120 মিনিট তোমরা সময় পাবে, অর্থাৎ 2 ঘন্টা সময় পাচ্ছ। ওকে, এবার দেখো অ্যাসিস্ট্যান্ট অফ ফাইন্যান্স পদে কিভাবে এক্সাম হবে। অ্যাসিস্ট্যান্ট অফ ফাইন্যান্সও তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে এক্সাম হবে। পার্ট 1-এ তোমাদের থাকছে শুধুই জেনারেল ইংলিশ, যেখানে 30খানা কোশ্চেন থাকছে, এবং এই 30খানা কোশ্চেনের জন্য তোমাদের থাকছে 30 নম্বর, আর ডিউরেশন হচ্ছে 30 মিনিট, অর্থাৎ একটা কোশ্চেন করার জন্য তোমরা 1 মিনিট করে সময় পাবে। পার্ট 2-তে থাকছে জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট, এবং এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। এই যে পার্ট 2, এই পার্ট 2-তে তোমাদের টোটাল কোশ্চেন থাকছে 90টা কোশ্চেন করার জন্য তোমাদের 90 নম্বর দেওয়া হবে, আর প্রতিটা কোশ্চেন করার জন্য তোমরা 1 মিনিট করে টোটাল 90 মিনিট সময় পাবে। ওকে, তাহলে তোমাদের এখানেও কত হচ্ছে, 120খানা কোশ্চেন হচ্ছে, এবং 120খানা কোশ্চেনের জন্য 120 নম্বর পাবে, এবং 120 মিনিট 2 ঘন্টা সময় পাবে। যেহেতু প্রতিটা কোশ্চেন 1 নম্বরের করে, তাই যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে তার জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, কত 0.25 করে নেগেটিভ মার্কিং হয়ে যাবে যদি তোমরা রং অ্যান্সার দিয়ে থাকো। ওকে, এবার দেখো কি বলছে, যে তোমাদের যে সিআরটি কম্পিউটার বেসড যে এক্সামটা হবে, অনলাইন এক্সাম, সেই এক্সামের জন্য তোমাদের যে সেন্টারগুলো থাকবে সেগুলো কোথায় কোথায় থাকবে, নিউ দিল্লিতে, লখনউ, পাটনা, কলকাতায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, গুয়াহাটি, হায়দ্রাবাদ, চেন্নাই, কোচিন, ব্যাঙ্গালোর, মুম্বাই, ভোপাল এবং জয়পুর, এই টোটাল 12খানা শহরে কিন্তু তোমাদেরকে সিট দেওয়া হবে, সেন্টার দেওয়া হবে, এক্সাম সেন্টার থাকবে। আরো একটা জিনিস এখানে বলে দিই, যে এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে a candidate should give 3 preferences for the cities where he or she wishes to take the CRT while registering online. যখন তারা অনলাইন রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ অনলাইনে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তখন অন্তত 3টে শহরে প্রেফারেন্স দিতে হবে। একটা কলকাতা দিয়ে দেবে, আর বাকি দুটো তোমাদের কাছাকাছি যেটা হয় পাটনা, বা যেটা কাছাকাছি হবে সেটা দিয়ে দেবে, পাটনা, গুয়াহাটি, যেটা কাছাকাছি হবে বাকি দুটো দিয়ে দেবে। ওকে, এবার দেখো এখানে বলে দিয়েছে যে সিআরটি কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট টেস্ট, সিআরটি এটা কিন্তু হবে তোমাদের 15ই সেপ্টেম্বর 2024। কবে পরীক্ষা হবে সেই ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে, যে কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট টেস্ট যেটা পরীক্ষা হবে অনলাইন, সেটা 15ই সেপ্টেম্বর 2024-এ হবে। এখানে দেখো তোমাদেরকে কি বলে দিয়েছে, যে আমি যে বললাম যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে গ্র্যাজুয়েশনে 50% মার্কস দরকার, অ্যাসিস্ট্যান্ট পদে বলো বা অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পদে বলো, দুটো পদেই তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, কিন্তু সেটা শুধুমাত্র ইউআর যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য 50% থাকতে হবে। যদি তোমরা এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে কিন্তু মাত্র 45%ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার দেখো এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশনের জন্য দেখো যে সিআরটি কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট টেস্ট যদি তোমরা অ্যাপ্লাই করো, যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তাহলে মাত্র 700 টাকা দিলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে, আর যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে 1000 টাকা দিলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো মোটামুটি আমি তোমাদেরকে সবটা কভার করে দিয়েছি। এবার দেখো যদি তোমাদের ভালো লাগে জবটি তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দাও, আমি বলবো অ্যাপ্লাই করে দাও, কারণ ভ্যাকেন্সি কম থাকলেও কিন্তু এখানে কম্পিটিশন অনেক কম থাকবে, আর কাট অফও অনেক কম যাবে, তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস হবে, এবং একটাই মাত্র পরীক্ষা হবে, এই পরীক্ষাটা কোয়ালিফাই করলেই, অনলাইন এক্সামে কোয়ালিফাই করলেই তোমাদের চাকরি হয়ে যাবে, জয়েনিং লেটার পেয়ে যাবে। তাই আমি বলবো যদি সম্ভব হয় অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হবে। ওকে, টাটা।